আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু আমরা এনালাইসিস করে থাকি এবং প্রতিদিন আমরা কিন্তু আপনাকে জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েনগুলো কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, ওয়ার্ল্ড কয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি নিয়ে হাইপে রয়েছে। তাই এই সকল গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনি জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা জেনে নিই। We have made no decision for September, Powell says. Source Reuters. Senate Democrats say a new crypto bill raises the risks of financial meltdown. Source Business Insider. Trump era regulations will burden access to crypto. Source Kiplinger. Top 6 meme coins crypto whales are accumulating in August 2025. Source India Times. Large Ethereum sales amid BTC rally. Source Invest. Fear and Greed Index 57. Source CoinMarketCap and Neutral. তো এই ছিল কিন্তু আমাদের আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম যে নিউজটা তা হচ্ছে উই হ্যাভ মেড নো ডিসিশনস ফর সেপ্টেম্বর, পাওয়েল সেজ। তো এখানে যে বিষয়টা এখানে কিন্তু আপনারা জানেন যে জেরোমি পাওয়েল জানিয়েছেন যে সেপ্টেম্বর মাসে রেট কাট হবে কিনা সে ধরনের কোনো ডিসিশন তারা কিন্তু এখনো নিতে পারেননি। এবং গতকাল যে কনফারেন্স হয়েছিল সেই কনফারেন্সের মধ্যে তিনি কিন্তু তাও জানিয়েছেন যে গত সময় যেরকম রেট কাট হয়নি ইনফ্লেশনের জন্য, এমনকি সামনের যে 2-3 মাস সেখানে কিন্তু রেট কাট নিয়ে পজিটিভ নিউজ আসতে পারে সেরকম নিশ্চয়তা কিন্তু নেই। এবং এই কথাটির সাথে সাথে আমরা কিন্তু মার্কেটের মধ্যে একটা বিগ ডাউনফল কিন্তু লক্ষ্য করি। এবং আপনারা জানেন যে সিপিআই ডেটা এসেছিল সেখানে কিন্তু সেরকম প্রত্যাশা পূরণ করতে পারেনি। এবং পিপিআই যে ডেটা আসছে 14 অগাস্টে সেখানে দেখা গেছে যে 0.9% আসছে এবং আশা করা হচ্ছিল যে 0.3 এর আশেপাশে আসবে, কিন্তু যেহেতু 0.9% আসে এবং অনেকেই কিন্তু এই জায়গায় কিন্তু আতঙ্কিত হয়ে যায় এবং অনেকে কিন্তু সেল করে মার্কেট থেকে বেরিয়ে যায় এবং আমরা কিন্তু মার্কেটের মধ্যে একটা বিগ একটা ডাম্প কিন্তু দেখতে পাই। তো এখানে যে বিষয়টা আপনাদের জেনে রাখা দরকার, যদিও এখানে কিন্তু 401 রিটায়ারমেন্ট প্ল্যান ডোনাল্ড ট্রাম্প কর্তৃক নেওয়া হয়েছে, যেখান থেকে কিন্তু ভালো পরিমাণ মানি কিন্তু এই ক্রিপ্টো সেক্টরের মধ্যে আসবে। এবং আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু রেসপন্সিবল ফাইন্যান্সিয়াল ইনোভেশন অ্যাক্ট অফ 2025 এই বিষয়ে কিন্তু একটা অ্যাক্ট করা হচ্ছে বর্তমানে। তো এই বিষয় নিয়ে কিন্তু আমরা একটু পর আরো আপনাদেরকে জানাবো। এবং এখানে যে বিষয়টা দেখা যাচ্ছে ইথেরিয়ামেরও কিন্তু বিগ কিন্তু সেল হয়ে গিয়েছে, বড় ধরনের সেলিং আসছে ইথেরিয়াম থেকে। এবং বিটমাইন যদিও কিন্তু সেদিক থেকে দেখা যাচ্ছে যে তারা প্রায় 1 মিলিয়ন ইথেরিয়াম কিন্তু হোল্ডিং করছে এবং তারা কিন্তু 5.26 বিলিয়ন ডলারের কিন্তু ইথেরিয়াম অলরেডি কিন্তু হোল্ড করেছেন। এবং এর জন্য কিন্তু একজন ক্রিপ্টো এক্সপার্ট যিনি সেমজুমো উনি বলেছেন যে এখন কিন্তু ইথেরিয়াম থেকে কিন্তু টাকা যে আপনার যে কারেন্সি রয়েছে তা কিন্তু বিটিসিতে কিন্তু কনভার্ট করার সময় এসেছে। তো এখন যে বিষয়টা যে এখানে যেহেতু জেরোমি পাওয়েল বলেছেন যে 2-3 মাস রেট কাট হবে না, এই নেগেটিভ নিউজটার কারণে মার্কেটের মধ্যে ডাউনফল হয় এবং এজন্য কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে মার্কেট থেকে বেরিয়ে যায়। এবং আপনাদের জেনে রাখা দরকার যে আমরা যে লিকুইডিটি হিট ম্যাপ রয়েছে, এই লিকুইডিটি হিট ম্যাপের মধ্যে কিন্তু উপরের দিকে কিন্তু প্রচুর পরিমাণ লিকুইডিটি রয়েছে এবং নিচের দিকে বলতে পারেন যে লিকুইডিটির পরিমাণ খুবই কম। এবং এর অন্যতম প্রধান কারণটা আপনারা জানেন, যেহেতু বলা হয়েছে যে 2-3 মাস যাবৎ কিন্তু মার্কেট রেট কাট করা হবে না। তো এখন এই নিউজটার জন্য কিন্তু অনেকে ধরে নিয়েছে যে মার্কেটের মধ্যে একটা ডাউনফল আসবে এবং অনেকে কিন্তু শর্ট কিন্তু ওপেন করেছে ফিউচারে। তো এবং অনেকে যারা ফিউচার ট্রেড করে না তারা কিন্তু মার্কেট থেকে বলতে পারেন যে বের হয়ে গিয়েছে। তো এখন যে বিষয়টা যে এখন উপরের দিকে কিন্তু একটা হিউজ লিকুইডিটি রয়েছে এবং কোনো এক্সচেঞ্জ সাইট বা কেউ কিন্তু চাবে না যে যে ট্রেডার রয়েছে তারা বিগ ধরনের প্রফিট করুক। তো এই লিকুইডেশনটা হিট করার জন্য হলো মার্কেট কিন্তু একটা উইক হলেও উপর থেকে কিন্তু লিকুইডেশন কিন্তু নেওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে, যদিও কিন্তু ক্রিপ্টো মার্কেটে রেট কাট না হওয়ার এই যে নেগেটিভ নিউজটা কিন্তু রয়েছে। তো আশা করি বুঝতে পারছেন।
তো আমাদের দ্বিতীয় যে নিউজটা, সিনেট ডেমোক্রেট সেজ এ নিউ ক্রিপ্টো বিল রাইজেস দ্য রিস্ক অফ ফিনান্সিয়াল মেলডাউন, বিজনেস ইনসাইডার পক্ষ থেকে এই নিউজটা। তো এখানে যে বিষয়টা হয়েছে, যুক্তরাষ্ট্রের যে সিনেট রয়েছে, সিনেটের কিছু ডেমোক্রেট সদস্য রয়েছেন যারা কিন্তু রেসপন্সিবল ফিনান্সিয়াল ইনোভেশন অ্যাক্ট অফ 2025 কে নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে এতে কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে ক্ষমতা তা কিন্তু কমানো হচ্ছে এবং এই জায়গায় কিন্তু সিএফটিসির ক্ষমতা বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং যা কিন্তু একটা আর্থিক একটা বিপর্যয় কিন্তু ডেকে নিয়ে আসতে পারে এবং প্রতারণারও কিন্তু শিকার হতে পারে, এই ধরনের তথ্য কিন্তু জানিয়েছেন। তো এখানে অবশ্য ডেমোক্রেটরা এই সকল তথ্য জানালেও আপনারা জানেন যে জিনিয়াস এর ক্লারিটি একটি সকল বিল পাস হওয়ার সময় কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ডেমোক্রেট কিন্তু এই সকল বিলকে কিন্তু সাপোর্ট করেছে। সো এখন কিন্তু এই বিলটার জন্য নেগেটিভ কিছু মন্তব্য করায় কিন্তু এখানে আতঙ্কিত হওয়ার কোনো বিষয় এখানে নেই। তো এখানে ট্রাম্প ইরা রেগুলেশন উইল বোর্ডেন অ্যাক্সেস টু ক্রিপ্টো, এখানে যে বিষয়টা আপনারা জানেন, ট্রাম্প প্রশাসন এখানে কিন্তু বেশ কিছু নিয়ম করেছে এবং আপনারা জানেন এর মধ্যে জিনিয়াস অ্যাক্ট, ক্লারিটি অ্যাক্ট, এন্টিসিপিটি সার্ভেলেন্স স্টেট অ্যাক্ট এবং এটি ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এটি তার বড় ধরনের একটা অর্জন, কারণ জিনিয়াস অ্যাক্টের মাধ্যমে আপনারা তো জানেন যে 1:1 কিন্তু ডলারের বিপরীতে কিন্তু রিজার্ভ রাখতে হয়, এমএল নিয়ম দিতে হয়, অডিট দেখাতে হয়। তো এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ডলারকে যে এর বিপরীতে যে রিজার্ভ রাখতে হয়, এটাকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা বড় ধরনের অর্জন হিসাবে কিন্তু দেখছেন। এবং এখানে যারা ক্রিপ্টো ট্রেডার রয়েছে তাদের জন্য কিন্তু একটা পজিটিভ বিষয়, কারণ এখানে যেহেতু যদি কোনো একটা স্টেবল কয়েনকে নিয়মিত অডিটের তথ্য দিতে হয় তাহলে সেই জায়গায় কিন্তু স্ক্যাম করার সুযোগটা কম থাকে এবং সেই জায়গা থেকে কিন্তু অনেকটা আমরা সুরক্ষিত, সেই বিষয়টা কিন্তু বলা যায়। তো টপ 6 মিম কয়েন্স ক্রিপ্টো হুইলস আর অ্যাকুমুলেটিং ইন অগাস্ট 2025। তো এখানে আপনাদের জানিয়ে রাখা দরকার যে আমরা কিন্তু প্রতি সময় আপনাদেরকে জানাই যে কোন মিম কয়েনগুলো বর্তমানে হাইপে রয়েছে এবং কোন মিম কয়েনগুলো মানুষ বড় ধরনের পারচেস করছে। তো অগাস্ট মাসে দেখা যাচ্ছে যে বিভিন্ন হোয়েলস 6টি মিম কয়েনে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু বাইং করেছেন এবং এই 6টি মিম কয়েন কি এই বিষয়টি কিন্তু আপনাদেরকে জানাবো। তো প্রথমে কিন্তু রয়েছে লিটল পেপে এবং আপনারা জানেন এটা কিন্তু লেয়ার 2 একটা প্রজেক্ট, যদিও মিম কয়েন, এবং অনেকে প্রত্যাশা করছে এই কয়েনটা কিন্তু ভালো ধরনের একটা প্রফিট দিতে পারে। এবং দ্বিতীয় যে কয়েনটাতে ইনভেস্ট করেছে মানুষ সেটা হচ্ছে পাঞ্জি পেঙ্গুইন এবং আপনারা জানেন এটি কিন্তু কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের ভেতরে রয়েছে এবং আপনারা জানেন তৃতীয় পজিশনে যেটি রয়েছে সেটি হচ্ছে SPX 6900 এবং এই কয়েনটি কিন্তু অলরেডি মানুষকে হিউজ পরিমাণ প্রফিট দিয়েছে, তাও কিন্তু এখানে বড় ধরনের একটা কিন্তু বাইং দেখা যাচ্ছে। তারপর রয়েছে ডস কয়েন, আপনারা জানেন যে এখানে কিন্তু সাম্প্রতিক সময়ে কিন্তু এখানে ইলন মাস্ক কিন্তু ডস কয়েন নিয়ে টুইট করতে দেখা যাচ্ছে, এই জন্য অনেকে প্রত্যাশা করছে যে ডস কয়েন ভালো একটা মুভমেন্ট নিয়ে আসতে পারে। এবং পঞ্চম যে কয়েনটিতে বাইং করা হচ্ছে সেটি হচ্ছে শিবা ইনু এবং শিবা ইনুতে কিন্তু বড় ধরনের বাইং হচ্ছে এবং আপনারা জানেন শিবা ইনুর যে টোকেনও কিন্তু বার্ন করা হচ্ছে এবং এই জন্য কিন্তু অনেকে শিবাতে বড় ধরনের ইনভেস্টমেন্ট করছেন। এবং ষষ্ঠ যে কয়েনটিতে বড় ধরনের বাইং করছে সেটি হচ্ছে বঙ্ক এবং আপনারা জানেন বঙ্ক কিন্তু 2024-25 সালে কিন্তু বড় ধরনের প্রফিট কিন্তু মানুষকে দিয়েছে এবং অনেকে প্রত্যাশা করছে যে বঙ্ক কয়েন থেকে আরো কিন্তু প্রফিট পাওয়া সম্ভব। তো এখানে আমরা যে 6টি মিম কয়েনের কথা বলছি আবার বলে দিই আপনাদেরকে, লিটল পেপে, পাঞ্জি পেঙ্গুইন, SPX 6900, ডস কয়েন, শিবা ইনু, বঙ্ক। আশা করি বুঝতে পারছেন। তো এখানে মনে রাখবেন যে মিম কয়েন কিন্তু হাইলি ভোলাটাইল, এখানে কিন্তু আপনি আপনার যে টোটাল ক্যাপিটাল কিন্তু এখানে লস করে ফেলতে পারেন, তাই আপনি কতটুকুই আপনি কিন্তু এখানে ইনভেস্ট করবেন যতটা আপনি কিন্তু হারাতে সক্ষম এবং আপনার কোনো সমস্যা হবে না ততটুকুই কিন্তু এখানে মিম কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করবেন। বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু কখনোই মিম কয়েনে করার কিন্তু চেষ্টা করবেন না। তো এখন আমাদের নেক্সট যে নিউজটা সেটা হচ্ছে লার্জ ইথেরিয়াম সেলস এমিড বিটিসি র্যালি। এখানে আপনাদের জানিয়ে রাখি যে যখন নেগেটিভ নিউজটা আসছে যে 2-3 মাস যাবত রেট কাট নাও হতে পারে এই ধরনের নিউজ, এই জন্য আমরা দেখছি যে একদিনে প্রায় 8 বিলিয়নের উপরে কিন্তু ইথেরিয়াম সেল হয়েছে এবং মার্কেটের মধ্যে একটা ডাউন পজিশন আমরা দেখেছি। এবং আপনারা জানেন যে এখানে কিন্তু যদিও কিন্তু বিটমাইনের মতো কোম্পানিগুলো কিন্তু ইথেরিয়াম কিন্তু ঠিকই পারচেস করে নিয়েছে এই সুযোগে এবং আমরা দেখেছি যে মানে এখানে কিন্তু আরো বিভিন্ন হোয়েলসরাও কিন্তু এখানে ইথেরিয়াম কিন্তু পারচেস করেছে। এজন্য ইথেরিয়ামের যে ডাম্প সেটি কিন্তু বড় ধরনের একটা ডাম্প নয় এবং অনেকে মনে করছে যে ইথেরিয়াম এখন কিন্তু কারেকশন জোনে রয়েছে এবং
অবশ্যই ইথেরিয়াম কিন্তু এই জায়গা থেকে উঠে যে অল টাইম হাই সেটি কিন্তু ক্রস করে নেবে, এমন তথ্য কিন্তু অনেক এক্সপার্টরা কিন্তু দিয়েছেন। তো আমাদের সিক্সথ যে নিউজটা, ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স হচ্ছে 57 নিউট্রাল কয়েন মার্কেট ক্যাপের পক্ষ থেকে। আপনারা জানেন যে বর্তমানে টেরিফ ইস্যু নিয়ে যে নেগেটিভ ইম্প্যাক্ট ছিল সেটি কিন্তু অনেকাংশে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে, এবং যুদ্ধ পরিস্থিতি নিয়েও কিন্তু অনেকটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে, এবং নতুন করে যে সমস্যাটা মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে রেড কাট। তো এবং রেড কাট নিয়ে এতটা আতঙ্কগ্রস্ত মার্কেট থাকতো না। এখানে জানেন যে গতকাল জেরমি পায়েল নিজস্বভাবে কিন্তু জানিয়েছেন ২-৩ মাস যাবত কিন্তু রেড কাটের কোনো সিদ্ধান্ত নাও আসতে পারে, এবং এই নিউজটার কারণে বলতে পারেন মার্কেটের মধ্যে কিন্তু একটা হতাশ ভাব কিন্তু দেখা যাচ্ছে, এবং অনেকেই কিন্তু সেল করছেন, এবং অনেকে কিন্তু এখানে ভয়ে আতঙ্কিত হয়ে মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছেন, এরকম কিন্তু পরিস্থিতি দেখা যাচ্ছে। যদিও কিন্তু আমরা এখানে দেখেছি যে যে ট্রেজারি প্রধান রয়েছে ইউএস এর স্কট বেসেন্ট, উনি কিন্তু জানিয়েছেন যে বিটিসি কে কিন্তু স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসেবে রাখা হবে, এবং আমরা দেখেছি যে এখানে যে বিটকয়েনের বিটকয়েনকে কিন্তু বড় ধরনের বাইং করেছে তাইওয়ান, প্রায় $10 মিলিয়ন মতো কিন্তু এখানে বাইং করেছে। সো এই সকল বিভিন্ন বিষয় পজিটিভ রয়েছে, তবে নেগেটিভ নিউজটা হচ্ছে রেড কাট না হওয়া, এই জন্য মার্কেটের মধ্যে ডাউন সিনারি দেখছি। তো আশা করা যায় এই যে নেগেটিভ নিউজটা সেপ্টেম্বরের যে 17 তারিখে এফওএমসি মিটিং রয়েছে, রেড কাটের যে বিষয়টা, এই ইস্যুটা যদি মার্কেট কাটিয়ে উঠতে পারে তাহলে অবশ্যই আমরা কিন্তু নতুন একটা পজিশন দেখবো। এবং আপনাদের জেনে রাখা দরকার, মার্কেট কিন্তু কখনো কন্টিনিউয়াসলি উপরের দিকে যাবে না। মার্কেটের মধ্যে ডাম্প আসবে, পাম্প আসবে, এবং পাম্প কিন্তু মার্কেটেরই একটি অংশ। সো এটা কিন্তু আপনার অবশ্যই মেনে নিতে হবে, এবং এই অপরচুনিটি কিন্তু আপনার কাজে লাগাতে হবে। যত অ্যানালাইসিস করবেন, যত নিউজ দেখবেন, ততই কিন্তু আপনি এই বিষয়ে এক্সপার্ট হবেন, আপনি কিন্তু সেই জায়গায় প্রফিট করতে পারবেন। এবং আমরা অনেকেই দেখেছি যে মার্কেট যদি ক্রমাগত আপে যায় আমাদের ভালো লাগে, কিন্তু এখানে একটা বিষয়, কখনো কোনো এক্সচেঞ্জ সাইট বা কেউ কিন্তু আপনাকে দিবে না যে আপনি এখান থেকে বিগ প্রফিট করেন। তো এখানে ডাম্প পাম্প একটি মার্কেটেরই একটি অংশ, এবং যখন ডাম্প হয় তখন হতাশাগ্রস্ত কিন্তু হওয়া যাবে না। এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এবং এই জায়গা থেকে কিভাবে আপনি প্রফিট করতে পারেন সেই জিনিসটা কিন্তু আপনার চিন্তা করে বের করে নিতে হবে। এবং আপনারা জানেন যে বিটকয়েন কিন্তু $1,07,000 থেকে কিন্তু ফল করে একদম আপনারা জানেন যে $74,000 চলে আসছিল, এবং অনেকে কিন্তু অল টাইম হাই নেই, এবং বিটকয়েন কখনো অল টাইম হাই ক্রিয়েট করতে পারবে না, এই ধরনের কথা কিন্তু বলেছিল। কিন্তু দেখুন যে বিটকয়েন কিন্তু ঠিকই তার ভালো পজিশনে গিয়েছে, এবং অনেকে দেখা যাচ্ছে যে ইথিরিয়ামকে $3500-3600 বাই করেছে, এবং অনেকে মনে করেছে যে আটকে গেছে, কিন্তু এখন দেখেন ইথিরিয়াম কিন্তু ঠিকই তার রিটার্নটা ফেরত দিয়েছে। যদি প্রজেক্ট স্ট্রং হয়, হাইপ থাকে, তাহলে সে জায়গায় কিন্তু আপনি প্রফিট করতে পারেন। এবং এক্ষেত্রে মনে রাখবেন, আপনি যদি ফিউচার ট্রেড করেন তাহলে 2x 3x এর উপরে কিন্তু লেভারেজ নেওয়ার চেষ্টা করবেন না। সর্বোচ্চ 3x পর্যন্ত লেভারেজ নেবেন, এই জায়গায় কিন্তু আপনি সেফ থাকতে পারবেন বলে আশা করা যায়, এবং যদি পারেন স্পট ট্রেড করবেন অথবা হোল্ড করবেন। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জানিয়ে দিই। তো এখন কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে কোন কোন টোকেনগুলো আনলক হতে যাচ্ছে। তো প্রথমেই কিন্তু রয়েছে এখানে এসএমএক্স কয়েন, তারপর রয়েছে এম স্টার কয়েন, তারপর রয়েছে এপি, তারপর রয়েছে সিআরও কয়েন, তারপর রয়েছে মনি কয়েন, তারপর রয়েছে 6p কয়েন। সো এই কয়েনগুলো কিন্তু মার্কেটে তাদের টোকেন কিন্তু আনলক করতে যাচ্ছে। এর মধ্যে কিন্তু কিছু কয়েন রয়েছে যেগুলো কিন্তু বাইন্যান্স সব বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। এর মধ্যে রয়েছে কিন্তু এপি এই কয়েনটি, এবং এটি কিন্তু বাইন্যান্স সব বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। এখানে 15.38 মিলিয়ন কিন্তু এপি টোকেন মার্কেটে আনলক হবে, এবং এখানে রয়েছে সিআরও এই টোকেনটি, এবং এটিও কিন্তু বড় ধরনের কিন্তু টোকেন আনলক করবে। আজকে 1.17 বিলিয়ন সিআরও টোকেন কিন্তু মার্কেটে আনলক করবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে সিআরও এই টোকেনটা কিন্তু খুবই স্ট্রং একটা প্রজেক্ট, এবং ডোনাল্ড ট্রাম্পের যে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স রয়েছে তার কিন্তু নিজস্ব ইনভেস্টমেন্ট এই সিআরওতে কিন্তু রয়েছে। তো এখন আপনাদেরকে জানিয়ে দিব যে আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কোন কয়েনগুলো। তো এখানে ট্রেন্ডিং এ আমরা বেশ কিছু কয়েন কিনতে দেখতে পাচ্ছি। এর মধ্যে রয়েছে অলপাইন, রয়েছে লা সিটি, এসআই কয়েন, মিল্ক কয়েন, এমএনটি কয়েন, লুনা কয়েন, বিট কয়েন, ওকিবি কয়েন, পর্তু কয়েন, ইপিক কয়েন, এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু রয়েছে। তো এখন আপনাদের একটা কথা অবশ্যই জানাতে হয় যে এখানে যে আপনি এমএনটি কয়েনটি দেখছেন, অনেকে মনে করছে যে এটি কিন্তু বড় ধরনের একটা পাম্প কিন্তু মার্কেটের মধ্যে দিতে পারে, মানে $3 হিট করতে পারে, এই ধরনের তথ্য কিন্তু বিভিন্ন এক্সপার্টরা দিয়েছেন। এবং এখানে ওকেবি যে টোকেনটি রয়েছে এটি কিন্তু আমরা হাইপ পজিশনে দেখছি। এর অন্যতম প্রধান কারণ জানেন, এটি কিন্তু 56 মিলিয়ন টোকেন কিন্তু বার্ন করেছে, এজন্য কিন্তু এর প্রাইসটা এরকম হচ্ছে, এবং আশা করা যাচ্ছে যে এটি কিন্তু আরো বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট কিন্তু সামনে নিয়ে আসবে। তো এই ছিল কিন্তু আমাদের ট্রেন্ডিং এর খবর। এখন জানাবো মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো। তো এখানে মোস্ট ভিজিটেড কয়েনের তালিকায় কিন্তু প্রথমে রয়েছে কিউবিক, ডিসিকে কয়েন, বেবি শার্ক কয়েন, এম1 কয়েন, এবং এখানে কিন্তু রয়েছে ইপিক কয়েন,
না ফারু কয়েন, বিটকয়েন, ইথেরিয়াম এবং রয়েছে এক্সআরপি সহ সোলানা। এই কয়েনগুলো রয়েছে এবং আমরা এখানে দেখছি যে কিউবিক, ডিসিকে, বেবি শার্ক এই কয়েনগুলো কিন্তু গতকালও আমরা এখানে মোস্ট ভিজিটেড এর তালিকায় দেখেছি। এখন রিসেন্টলি অ্যাডেড কয়েনের কথা যদি আপনাদেরকে জানাই তাহলে রয়েছে জিপটন কয়েন, রয়েছে ওয়ান পিস কয়েন, লাইট কয়েন, ফুরু কয়েন, ফাউন্ডার কয়েন, এফটিপিওয়াই কয়েন এবং এখানে কিন্তু রয়েছে বেবি ইথেরিয়াম, রিকন এবং বেরি, ইউটাসোবা এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকে তাদের নতুন নতুন এক্সচেঞ্জ সাইডে বা ডেক্সে কিন্তু লিস্টেড হয়েছে এবং আপনাদের কিন্তু আমরা বারবার বলি যে বাইন্যান্স স্মার্ট চেনে যদি কোনো মিম কয়েন আসে এবং ভালো হয় এবং আপনি অ্যানালাইসিস করে দেখেন তাহলে ওইটা কিন্তু পারচেস করার চেষ্টা করতে পারেন এবং তারপর আপনি গুরুত্ব দিবেন এখানে কিন্তু বেচ চেনকে এবং তারপর আপনি গুরুত্ব দিবেন সোলানা চেনকে এবং বাকি চেনগুলোকে কিন্তু আপাতত এখন গুরুত্ব দেওয়ার সম্ভাবনা নেই। এবং এখন আমরা জানাবো কিন্তু কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো আপনারা জানেন যে এখানে কিন্তু সবসময় বিটকয়েনের ডমিনেন্স থাকে। তো আজকেও কিন্তু সেই একই ধরনের নিউজ। এখানে বিটকয়েন 64.21% এবং ইথেরিয়াম 14.55% এবং এক্সআরপি 5.07%, বাকি অংশ কিন্তু রয়েছে অল্টস কয়েন। ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের খবর জানাবো, যদিও পূর্বে আমরা বলেছি 57% নিউট্রাল পজিশনে রয়েছে এবং আপনারা জানেন যে মার্কেটের মধ্যে কিন্তু এখন রেড কাট নামক একটা নেগেটিভ ইস্যু কিন্তু মার্কেটের মধ্যে রয়েছে। এজন্য আমরা কিন্তু একটা ডাউনফল দেখছি। তো আশা করা যাচ্ছে যে আমরা কিন্তু এই জায়গায় অবশ্যই কিন্তু আমরা ভালো একটা মুভমেন্ট নিয়ে আসতে সক্ষম হব। যদিও সেপ্টেম্বরের 17 তারিখ পর্যন্ত কিন্তু ভালো ধরনের একটা প্রেডিকশন কিন্তু আপনাদেরকে দেওয়া যাচ্ছে না। কারণ মার্কেটের মধ্যে কিন্তু একটা নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে। তো সবাই কিন্তু মোটামুটিভাবে দেখা যাচ্ছে যে ডাউনের দিকে কিন্তু ট্রেড নিয়ে রেখেছেন ফিউচারে। এর অন্যতম কারণ জানেন যে এখানে জেরোমি পাওয়েল বলেছেন 2-3 মাস যাবত কিন্তু রেট কাট হবে না। এইজন্য। তো আপনাদের তাও জানা দরকার যে লিকুইডেশন হিট ম্যাপে কিন্তু বড় ধরনের কিন্তু লিকুইডিটি কিন্তু উপরের দিকে রয়েছে, অর্থাৎ শর্ট পজিশনে রয়েছে এবং আপনারা জানেন কোনো এক্সচেঞ্জ সাইডে আপনাকে দিবে না যে এত বড় ধরনের কারণ একটা প্রফিট কিন্তু আপনি নিয়ে যান। এজন্য কিন্তু অবশ্যই একটা স্পাইক হলেও কিন্তু উপরের দিকে দিয়ে লিকুইডিটি কিন্তু নিয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনাও কিন্তু রয়েছে। এখন ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্সের খবর যদি আপনাদেরকে জানাই, তো এখানে 42 পজিশনে রয়েছে এবং 1.2 ট্রিলিয়নের যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল সেটি কিন্তু এখানে ক্রস করতে সক্ষম হয়েছে অল্টস কয়েন এবং এখানে যদি 50 বা তার উপরে থাকতো তাহলে আমরা কিন্তু অল্ট কয়েন সিজনে রয়েছি এরকম ভাবতে পারতাম। তো এখানে 75 থাকলে কিন্তু ফুললি অল্ট কয়েন সিজন স্টার্ট হয়েছে বোঝা যায় এবং এই জিনিসটা আশা করা যাচ্ছে যে কোয়ার্টার 4 এর দিকে স্টার্ট হবে এবং আপনারা জানেন কোয়ার্টার 4 এ কিন্তু ক্রিপ্টোকারেন্সি সবচেয়ে বেশি কিন্তু রিটার্ন এই পর্যন্ত দিয়েছে, সেই রেকর্ড কিন্তু রয়েছে। এবং এখানে ডমিনেন্সের খবর জানাবো, বিটকয়েন ডমিনেন্স কিন্তু রয়েছে 59.1%, ইথেরিয়াম 13.4%, ওয়ার্ল্ডস কয়েন 27.5%। এখানে দেখছি যে ওয়ার্ল্ডস কয়েন 0.07% কিন্তু ডাম্প করেছে এবং ইথেরিয়াম কিন্তু 2.52% পাম্প করেছে এবং এখানে বিটকয়েন কিন্তু 2.45% কিন্তু এখানে আমরা ডাম্প করতে দেখেছি। তো এটাই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো তার পাশাপাশি আপনারা জানেন যে বর্তমানে টুইটারে কোন মিম কয়েন হাইপ চলছে সে তথ্যটি কিন্তু আপনাদেরকে প্রতিদিন আমরা বলে দিই। তো আজকে মেক্সি ডোজি মেক্সি ডোজি এই কয়েনটি নিয়ে কিন্তু হাইপ চলছে এবং এটি কিন্তু আপনি প্রি সেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং বাইন্যান্সে বর্তমানে কিন্তু সিটিএসআই এই কয়েনটি নিয়ে কিন্তু হাইপ চলছে। এটি কিন্তু আপনি বাইন্যান্স গেইনারে পেয়ে যাবেন। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থ থাকা কামনা করে এখানেই শেষ করলাম। বাই বাই।